নির্বাচন প্রসঙ্গ কেউ আবার ভুল বুঝেন না। এখন যদি কেউ দিন কায়েমের জন্য নির্বাচন করেন তো আপনি আপনারটা ঠিক করে রাখেন, আপনি কোন দিন কায়েম করবেন নির্বাচন করে। মূলত এটা আমরা একটা কথার কথা বলি আর কি, মূলত আমরা এখন নির্বাচন করতে যাচ্ছি দিন কায়েমের জন্য নয়, বলকে দিন কায়েমের রাস্তাটা যেন একটুখানি সুগম হয়, একটুখানি কি হয় বলেন, সহজ হয়। হ্যাঁ, এই নির্বাচন দিয়ে দিন কায়েম হবে না, বলেন এই নির্বাচন দিয়ে কি হবে না, দিন কায়েম হবে না। হ্যাঁ, দিন কায়েমের রাস্তা যদি একটুখানি সহজ হয়। আমি কি বুঝাইতে পারছি? না বুঝলে আবার এটাকে নিয়ে কি হয়ে যাবে, আলোচনা হবে, সমালোচনা হবে, ঝড় হবে, তুফান হবে, আবার কালকে সাংবাদিকরা আমার সাথে ইন্টারভিউ নিবে, আপনি এমন কথা বলে ফেলেছেন। এই জন্য আমরা আজকে যারা নির্বাচনকে আমরা কি মনে করি, নির্বাচন অংশ নিব মনে করি বা কিছু কথা বলি, এটা এজন্য বলি যেন দিন কায়েম করা কিছুটা কি হয়, সহজ হয়। যদি আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেয় তো কিছু কথা বলা যাবে না ইনশাআল্লাহ, কিছু কাজ করা তো সহজ হবে ইনশাআল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ পৌঁছায় দেয়, কমপক্ষে কিছু না হলেও কমপক্ষে বিদেশে বাড়ি হবে না, রাষ্ট্রের টাকা আমরা বিদেশে বাড়ি করব না, এর নিশ্চিত থাকতে পারেন। কি বলছি, রাষ্ট্রের টাকা কি হবে না, এর দূর থেকে তো জাতি বেঁচে গেল, এর দূর থেকে তো জাতি কি বেঁচে গেল ইনশাআল্লাহ। জাতির ভবনগুলোতে, জাতির সরকারি ভবনগুলোতে লোহা রডের পরিবর্তে বাঁশ হবে না, এর দূর হবে ইনশাআল্লাহ। কিছুটা ভালো হবে আর কি, কিছুটা কি হবে, কিন্তু পুরো দিন জিন্দা হবে না। পুরো দিন জিন্দা কি, এই নির্বাচন পুরো দিন জিন্দার রাস্তা না, এই নির্বাচন পুরো দিন জিন্দার কি না, রাস্তা না, পুরো দিন কায়েম করার রাস্তা এটা না। পৃথিবীর কোথাও 1 ইঞ্চি জমিনে দিন কায়েম হয় নাই নির্বাচনের রাস্তায়। হ্যাঁ, যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন তা আমরা কি করব, কমপক্ষে আপনাদের পয়সা আপনাদেরকে যথাযথ ফিরিয়ে দিব, এর দূর আশা করা যায়। এর বাইরে আর কি, এর বাইরে কি সবটা করে ফেলতে পারবো, মোটেও না। পুরো ইসলাম করে ফেলবো, হবে না। হ্যাঁ, পুরো নারী জাতিকে ঘরে ঢুকায় দিব, এটা হবে না। সমস্ত পুরুষের দাড়ি হবে, এটা হবে না। সমস্ত বাচ্চাগুলো মাদ্রাসা চলে যাবে, এটা হবে না। এটা সবটা হবে না, কিন্তু আশা করা যায়, কিছু ভালো কিছু আশা করা যায়।